স্ট্রেসটা আর নিতে পারছি না। আর ডক্টরের জন্য ওয়েট করা মানে এখানে প্রায় 3-4 ঘন্টা ধরে বসে থাকা। ভীষণই বাজে একটা ওয়েদার। হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার প্রেগনেন্সির এই মুহূর্তে 33 উইকস চলছে আর আজকে আবার আমার মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো এই মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টটা আমার সেকেন্ড লাস্ট মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্ট। এরপরে যে মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে সেটা একদম ফাইনাল মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্ট, এবং সেই অ্যাপয়েন্টমেন্টে আমার ডেলিভারি সংক্রান্ত বিষয়, মানে আমি কিভাবে ডেলিভারি করাতে চাই বা কীরকম হবে, বা আমাকে ইন্ডাকশন করা হবে নাকি আমার ন্যাচারাল লেবারের ওপর ডিপেন্ড করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আর আজকের অ্যাপয়েন্টমেন্টটা রুটিন চেক আপ, যেরকম প্রত্যেক মাসে আমার একটা করে থাকে সেরকমই একটা রুটিন চেক আপ। আর আজকের বাইরের ওয়েদারটা না ভীষণ মেঘলা এবং অল্প অল্প বৃষ্টিও পড়ছে, তাই ছাতাটাও নিয়ে নিয়েছি। এখন ওই সকাল 11:30 মতো বাজে, আর আজকে যেহেতু উইকডেজ সেহেতু কুনাল হচ্ছে অফিসে চলে গেছে, আমি একাই যাচ্ছি। আর আজকের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু হসপিটালে নয়, আমাদের বাড়ির কাছে যে লোকাল জিপি রয়েছে আজকের অ্যাপয়েন্টমেন্টটা সেখানে। ভীষণই বাজে একটা ওয়েদার আজকে বাইরে। কালকে রাত থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভাবলাম আজকে সকালবেলা আমি যখন যাব তখন আর হবে না, কিন্তু এখনও খুব বৃষ্টি হচ্ছে। খুব নয়, মানে তা মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, ছাতা নিতে হয়েছে। আর ভালোই ঠান্ডা আছে, আমি জ্যাকেট ফ্যাকেট নিয়ে বেরোইনি। ভাবলাম যতটা হয়তো ঠান্ডা হবে না, কিন্তু বাইরে দেখছি যে ভালোই ঠান্ডা আছে। আজকে খুব একটা বাজারও বসেনি বৃষ্টির জন্য। তো একটা দোকান বসেছে। আর আজকে আমার মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে ভিটামিন B12 ইঞ্জেকশনেরও অ্যাপয়েন্টমেন্ট আছে আধ ঘন্টা পরে, তো সেটা নিয়েই একেবারে ফিরবো। আর আজকে অ্যাপয়েন্টমেন্টটা হসপিটালে নয়, আমাদের যে লোকাল জিপি আছে সেখানেই। যেহেতু আমার B12 ডেফিসিয়েন্সি রয়েছে, পরপর 3 সপ্তাহ এখন আমাকে একটা করে ইঞ্জেকশন নিতে হবে। আজকে হচ্ছে সেকেন্ড সপ্তাহ। আগের দিন যখন এসেছিলাম তখন একটা ব্লগ করেছিলাম। আমি অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছি মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টের জন্য। পৌঁছে গেছি জিপি, এখন ভেতরে যাওয়া যাক। এইটা হচ্ছে জিপি, মানে আমাদের লোকাল ডাক্তারখানার ফ্রন্ট ডোর। তো এখান দিয়ে নয়, আমাকে আজকে ব্যাক ডোরটা দিয়ে ঢুকতে হবে, কারণ ইমেলে লেখা ছিল যে ব্যাক ডোরটা দিয়েই আর কি আমাকে যেতে হবে। আর এইখানে না প্রতিদিন মিডওয়াইফ থাকে না, যদি কারোর কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলেই কিন্তু মিডওয়াইফ আসে, কিন্তু সবসময় কিন্তু জিপিতে মিডওয়াইফ অ্যাভেলেবেল থাকে না। সো মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্ট আর ইঞ্জেকশন দুটোই কমপ্লিট হয়ে গেছে। আরও একটা ইঞ্জেকশন আছে পরের সপ্তাহে নিতে হবে। যদিও এখন আর ইঞ্জেকশনে ভয় লাগে না, মানে প্রেগনেন্সির পর থেকে আমি এত ব্লাড টেস্ট করেছি, ইঞ্জেকশন নিয়েছি, ফ্লু ভ্যাকসিন নিয়েছি, এখন আর হয়ে গেছে মানে জাস্ট। তো যাই হোক, আমার আয়রন আর B12 যেহেতু ডেফিসিয়েন্সি রয়েছে, আবার একটা ব্লাড টেস্ট দিয়েছে, আর সেটা আমাকে 34 উইক্সে করতে হবে। তো সেই ব্লাড টেস্টটা নিয়ে আবার আর কি দেখাতে হবে মিডওয়াইফকে, তো সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখানে না সমস্ত কিছুই কম্পিউটারাইজড, মানে আমাদের ওইখানে যেরকম প্রেসক্রিপশনে লেখা থাকে বা নিজেদেরকে একটা নোটস তৈরি করতে হয় এই সমস্ত প্রেসক্রিপশন নিয়ে, বা যেই সমস্ত টেস্ট করছি সেই সমস্ত টেস্টের যে রিপোর্ট আছে সেইগুলো নিয়ে, এখানে সেসব কিন্তু কিছুই করতে হয় না। এদের সমস্ত কিছু কম্পিউটারে নোট থাকে, মানে ওদের ডেটাবেসে আর কি সেভ থাকে, এরা সবাই সব কিছু দেখতে পায়। যেমন আমাকে যদি মিডওয়াইফ নেক্সট কোনো একটা ব্লাড টেস্ট করতে দেয়, তাহলে আমার কাছে অটোমেটিক্যালি NHS থেকে আর কি লেটার চলে আসবে যে আমাকে কবে কোন দিন হসপিটালে গিয়ে ব্লাড টেস্টটা করতে হবে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মিডওয়াইফ রুটিন চেক আপে প্রথমে ইউরিন টেস্ট হয়, তারপরে ব্লাড প্রেশার চেক হয়, তারপরে হচ্ছে ডপলার মেশিন দিয়ে বেবির হার্টবিট চেক হয়। আর আমি যেহেতু প্রেগনেন্সির লাস্ট কিছু সপ্তাহের মধ্যে রয়েছি, তো সেহেতু মিডওয়াইফ পেটে হাত দিয়ে বেবির পজিশানও চেক করে যে নর্মাল ডেলিভারির জন্য বেবি ঠিকঠাক পজিশানে রয়েছে কিনা। তো যাই হোক, মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টটার পরে আমি বাড়ি চলে গেছিলাম, আর বাড়ি চলে যাওয়ার পরেই দুপুরবেলায় আমাকে ছুটতে হয়েছিল হসপিটালে।
তো মিডওয়াইফ যখন ডপলার মেশিন দিয়ে বেবির হার্টবিট চেক করছিল তখন সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো বেবির কোনো মুভমেন্ট হচ্ছিল না, বুঝতে পারছিলাম না। তো সেই জন্য মিডওয়াইফকে কল করার পরে মিডওয়াইফ বললো যে ইমিডিয়েটলি হসপিটালে চলে যেতে। হসপিটালে লিফটে রয়েছি, একতলায় যেতে হবে আর কি। ওইখানে রয়েছে ম্যাটারনিটি ট্রায়াজ। তো ট্রায়াজে সবসময় ডাক্তার অ্যাভেলেবেল থাকে, যে কোনো ডাক্তারকে একবার দেখিয়ে নিলেই হবে আর কি। মেটার্নিটি ট্রায়াজটা হলো প্রেগনেন্ট ওম্যানদের জন্য একটা এমার্জেন্সি সার্ভিস। মানে 16 সপ্তাহের ওপরেই কেউ যদি কোনো রকম সমস্যা ফিল করে এই প্রেগনেন্সিতে, তাহলে সঙ্গে সঙ্গে ট্রায়াজে চলে আসতে বলে। হচ্ছে মেটারনিটি ট্রায়াজে রিডিউসড মুভমেন্টের জন্য। মাঝে মাঝেই বেবি মুভ করে না, জানি না কেন। অনেকবার এসেছি ট্রায়াজে, দিস ইজ দ্য 4th or 5th টাইম। আর আসার সাথে সাথে এরা আমাকে একটা এগ মায়োনিজ স্যান্ডউইচ দিয়ে দিয়েছে। আমি যদিও দুপুরবেলা লাঞ্চ করে এসেছি, তাও এরা বললো রেখে দিতে যদি খিদে পায় পরে। বেবির হার্ট রেট চেক হচ্ছে। মাঝে মাঝেই মুভমেন্ট করা বন্ধ করে দেয়, জানি না কেন। মানে খুবই কম বুঝতে পারি। সকাল থেকে যেমন আজকে জাস্ট 3-4 বারই বুঝতে পেরেছি, বাট এমনিতেই খুব একটা অ্যাক্টিভ নয়, কিন্তু তাও মোটামুটি থ্রু আউট দ্য ডে ভালোই বুঝতে পারি ছোটো ছোটো মুভমেন্টগুলো। কিন্তু আজকে বুঝতে পারছিলাম না সকাল থেকে। তারপরে একটা জায়গায় বসলাম স্থির হয়ে, তারপরে কিছু 2-3টে বুঝতে পারলাম। তারপর আবার লাঞ্চ করার পরে, জেনারেলি লাঞ্চ যখন করি তার কিছুক্ষণ পরে আর কি বুঝতে পারি। আজকে যেমন লাঞ্চ করার পরেও কোনো মুভমেন্ট হচ্ছিল না, তো সেই জন্য একটু ভয় লেগে গেছিলো। আর এখানে একটা ফেসিলিটিস রয়েছে, যখনই এরকম কিছু হয় আর কি হসপিটালে আমরা চলে আসতে পারি। আর বেবি মুভমেন্ট ট্র্যাক হয় এখানে এই মেশিনটার সাহায্যে। তো সেই জন্যই আর কি চলে এসেছি। আর এখন 1 ঘন্টা ধরে এটা হবে। তো বেসিক্যালি বেবির হার্ট রেটটা চেক হয় যে বেবি ডিস্ট্রেসের মধ্যে আছে না নর্মাল আছে। তো নর্মাল থাকলে ছেড়ে দেয় এখান থেকে, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই মতো আর কি ডিসিশন নেয়। তো হার্ট রেট দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে এখন। তারপরে হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার দেখবে, ডাক্তার আসবে, তারপরে বোঝা যাবে কি বলে। আমি স্ট্রেসটা আর নিতে পারছি না, শুধু ভাবছি যে কবে ডেলিভারি ডেটটা আসবে, আর এই স্ট্রেসটা আমার মাথা থেকে যাবে যে বেবি কেন মুভ করছে না বা কী হচ্ছে এরকম। দেখা যাক, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে। এবং আমি চাই ডেলিভারিটা মোটামুটি 37-38 উইক্সের মধ্যে হয়ে যাক, কারণ 40 উইক্স অব্দি স্ট্রেস আমি নিতে পারবো না। 60 মিনিট হয়ে গেছে আর সব কিছু ঠিক আছে। এখন ডক্টরস কখন আসবে তার বেসিসে এখন আমাকে বসে থাকতে হবে। ডক্টরস আসলে তারপর ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি যেতে হবে। আর এই ওয়েটিং টাইমটা প্রচণ্ড বেশি, কারণ এখানে অত বেশি ডক্টর সবসময় অ্যাভেলেবেল থাকে না। ডক্টরসের অ্যাভেলেবিলিটিটা খুবই কম এখানে। মানে যে ডক্টর আর কি সি সেকশন করছে বা ওই ওটি রুমে রয়েছে, তারাই আবার সেগুলো শেষ করে তারপরে আবার মেটারনিটি ট্রায়াজে আসে। মিডওয়াইফ সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু ডক্টরস অ্যাভেলেবিলিটিটা একটু কম। জানি না কখন ডাক্তার আসবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। দেখি কতক্ষণ ওয়েট করা যায়। তো আমি মিডওয়াইফকে বললাম যে আমার আজকে শনিবার, আমার মঙ্গলবার দিনে আরও একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই হসপিটালেই। তো বললাম যে যদি কোনোভাবে হয় যে আমি তখন ডাক্তার দেখিয়ে নেব, এখন আমি এতক্ষণ ওয়েট করতে পারছি না। তো দেখি কি বলে মিডওয়াইফ। ডক্টরের জন্য ওয়েট করা মানে এখানে প্রায় 3-4 ঘন্টা ধরে বসে থাকা। মানে আগেও আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমার ফার্স্ট নয়। মানে এই নিয়ে বোধহয় 4-5 বার আমি এখানে এসেছি। মানে যতবারই ডক্টরসের জন্য ওয়েট করেছি মিনিমাম 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তো এতক্ষণ বসে ওয়েট করা সম্ভব নয়। এটাই মিডওয়াইফকে বললাম যে যেহেতু আমার আর 2 দিনের মধ্যেই একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো আমি যদি চলে যেতে পারি তো ভালো হয়।
তো আমি এখন হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।